আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ দেখব, তাই তো? তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা অনেকগুলো টুলস ইউজ করতে পারি কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তার মধ্যে সবথেকে জনপ্রিয় যেই টুলসটা সেটা হলো আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, আর যখন আমরা ফ্রি কোনো টুলস ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করব, কারণ হলো আপনার দুই ধরনের টুলস দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখানে পেইড টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারি অ্যান্ড ফ্রি টুলস দিয়েও করতে পারি আমরা কিওয়ার্ড রিসার্চ। তো সেক্ষেত্রে আমরা দুইটাই শিখব, কীভাবে ফ্রি টুলস ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করা যায় এবং আপনার পেইড টুলস ইউজ করে কীভাবে কিওয়ার্ড রিসার্চটা করা যায়। হ্যাঁ, তো ফ্রি টুলস দিয়ে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন তখন এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, অনেক বেশি সময় আমাদেরকে এখানে ইনভেস্ট করতে হয়। হ্যাঁ, অনেক বেশি সময় দিতে হয় আমাদেরকে এখানে সেটা। তো এরকম অনেকগুলো ফ্রি টুলস আছে, তো আমরা পর্যায়ক্রমে সবগুলোই দেখব। সো আমরা আজকে দেখছি আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার কীভাবে ইউজ করবো কিওয়ার্ড রিসার্চের জন্য। তো আমরা যেটা করছি, গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করছি অ্যান্ড দেন এখান থেকে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারটি ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, দেন আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি। তো আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি। আর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ইজি, আপনি ক্রিয়েট করতে পারবেন। যদি না পারেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো না কীভাবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, তো তার আগে আমাদেরকে যেটা করতে হবে যে এখানে আমাদেরকে আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে, একটা নিশের উপরে বেস করে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে বলে দিবে যে আপনার কোন নিশের উপরে বা কোন টপিক্সের উপরে বা কোন ধরনের কিওয়ার্ড আমরা রিসার্চ করব সেটা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে। হ্যাঁ, তো আপনারা যেটি করবেন, এখানে আসার পরে আপনাদের ক্ষেত্রে এরকম ইন্টারফেস নাও আসতে পারে। না আসলে আপনারা এখানে টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে আপনারা ক্লিক করবেন, তাহলে এই অপশনটা আসবে। এখানে দুইটা অপশন দেখেন, এখানে একটা অপশন হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, আরেকটা আছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। হ্যাঁ, তো আমরা এখান থেকে আপনার ডিসকভার নিউ কিওয়ার্ড দিচ্ছি অ্যান্ড এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ডস অর্থাৎ আমাদের নিশ, সেই নিশটা আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, নিশটা এই জন্য দিব, আর এই নিশটা দিয়ে যখন আমরা এখানে সার্চ করব তখন সে যেটা করবে, গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা করবে যে আমাদেরকে আরও অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া সে আমাদের জন্য জেনারেট করবে। সো আমরা এখানে নিশ দিতে পারি অথবা ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাও কিন্তু আমরা চাইলে এখানে দিতে পারি আপনার। হ্যাঁ, তো আমরা এখানে ক্লায়েন্টের বা কম্পিটিটরের ওয়েবসাইট দিয়েও আমরা তাদের মানে আপনার কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারি, অথবা যদি নতুন করে রিসার্চ করতে চাই তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ড দিয়ে দিব। হ্যাঁ, সো ধরেন আমি এখানে যেটা করছি যে আমি কিওয়ার্ড খুঁজে বের করবো। সো আমি এখানে দিচ্ছি, ধরেন আপনার হেলথ দিচ্ছি আমি, ক্লায়েন্ট আমাকে কতগুলো কিওয়ার্ড দিয়ে দিল, হেলথ দিয়ে দিল, অথবা আপনার দিয়ে দিল ফিটনেস দিয়ে দিল। ফিটনেস। সো ক্লায়েন্ট আমাকে দুইটাই দিল, হেলথ অ্যান্ড ফিটনেস, এই দুইটা কিওয়ার্ড। এখন আমাকে যেটা করতে হবে, এই দুইটা কিওয়ার্ডের জন্য আমাকে কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, যে কিওয়ার্ডগুলো আমি হয়তো গুগল অ্যাডসেন্সের জন্য ইউজ করব বা ব্লগিংয়ের জন্য ইউজ করব, এরকম টাইপের কিছু। হ্যাঁ, যেগুলো সবগুলো হবে ইনফরমেটিভ টাইপের কিওয়ার্ড হবে এরকম। তো আমরা এখানে আর কিছু হয়তো আমরা জানি না, এখন আমরা এই দুইটা লিখে এখানে সার্চ করব। হ্যাঁ, তো এখানে সার্চ করার পরে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাদের জন্য অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া খুঁজে বের করবে। দেখেন অলরেডি এখানে দেখা যাচ্ছে আপনার 1000 কিওয়ার্ড কিন্তু খুঁজে বের করে ফেলেছে আমাদের জন্য। হ্যাঁ, এই টুলসটা। সো আমরা যদি ম্যানুয়ালি মানে ব্রেন স্ট্রিমিং করতাম এই কিওয়ার্ডগুলো নিয়ে, যে হেলথ রিলেটেড কী কিওয়ার্ড হতে পারে বা ফিটনেস রিলেটেড কিওয়ার্ড হতে পারে, তখন কিন্তু আমরা সর্বোচ্চ 20, 25, 30টা বা 40টা হয়তো কিওয়ার্ডের আইডিয়া হয়তো অনেক কষ্ট করে পেতাম। বাট এই 20, 25টা 30টা দিয়ে কিন্তু আমাদের হবে না। আমাদেরকে কিন্তু আরও বেশি কিওয়ার্ড প্রয়োজন। তো এখান থেকে আমরা এখান থেকে যদি দেখেন এখানে কিছু বলতেছে বর্ডেন ইউর সার্চ। হ্যাঁ, তো এখান থেকে আমরা আরও কিছু জিনিস যদি রিলেটেড হয় আমরা এখান থেকে নিতে পারি। সো হেলথের সাথে নিউট্রিশনটা আপনার অ্যাড করা যায়, আমরা অ্যাড করে দিচ্ছি।
অ্যান্ড আপনি যখন এখানে অ্যাড করবেন দেখবেন কিওয়ার্ডের পরিমাণ বাড়তে থাকবে। হ্যাঁ, আমরা এখান থেকে আপনার এই ডায়েটটা নিতে পারি, ডায়েটিং। হ্যাঁ, তারপর আপনার এখান থেকে ওয়েট লস মেথড এটা নিতে পারি, এটা চাই আপনার। হ্যাঁ, তারপরে আপনার আরও কিছু হয়তো পেতে পারি, ওয়েট লস প্ল্যান। হ্যাঁ, তারপর ওয়েট লসটা নিতে পারি, এটা চাই। তো এখান থেকে যেগুলো আমাদের সাথে যাবে সেই বিষয়গুলো কিন্তু আমরা এইভাবে অ্যাড করে দিব। হ্যাঁ, তারপর ওয়েট লস, ওয়েট গেইন এটা চাই, যেহেতু আমরা ফিটনেস নিয়ে কথাবার্তা বলছি, সো ওয়েট একটা বড় ইম্পর্টেন্ট বিষয় এই ক্ষেত্রে। তারপর আমরা এখান থেকে ওয়েট লস প্ল্যান এটা দিতে পারি, এটাও আমাদের সাথে চাই। সো এইভাবে কিন্তু আমরা যে রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা পাবো সেইগুলো এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, সবগুলো অ্যাড করে দিব। সো যতক্ষণ আমরা এরকম রিলেটেড কিওয়ার্ড পাবো অ্যাড করে দিব, যতক্ষণ আমরা অ্যাড করতে থাকবো দেখবেন এখানে কিওয়ার্ডের পরিমাণ বাড়তেই থাকবে। তো আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো অ্যাড করলাম। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ক্লায়েন্ট বলে দিবে যে তুমি যে রিসার্চটা করবা আমার জন্য, এই রিসার্চটা অবশ্যই তুমি কোনো একটা কান্ট্রি বেস করে করবা। সেই কান্ট্রিটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, বুঝতে পারছেন? তো ক্লায়েন্ট হয়তো বলে দিল আমাকে, ধরেন এখানে যে বলে দিল যে আমার টার্গেটেড লোকেশন হলো ইউনাইটেড স্টেট, তুমি ইউনাইটেড স্টেটের জন্য তুমি কিওয়ার্ড রিসার্চ করে দেবা। অথবা আমার টার্গেটেড লোকেশন হলো ফ্রান্স, অথবা আমার টার্গেটেড লোকেশন হলো অস্ট্রেলিয়া বা কানাডা, এরকম বলতে পারে কিন্তু। তো যেই কান্ট্রির জন্যই ক্লায়েন্ট বলুক আমি সেই কান্ট্রির জন্যই রিসার্চটা করবো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি এখানে যেটা করছি, আমি বাংলাদেশটা কেটে আমি এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। হ্যাঁ, ইউনাইটেড স্টেট এখানে দিয়ে দিলাম, দেন এখান থেকে সেভ করে নিলাম। সো আমার টার্গেটেড কান্ট্রি কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এবং সেম টাইম কিওয়ার্ডের পরিমাণও বেড়েছে দেখেন। তো আমি ইউনাইটেড স্টেটের জন্য কিওয়ার্ড রিসার্চটা করছি এখানে। হ্যাঁ, এখান থেকে আপনি গুগলে রিসার্চ করতে চান নাকি গুগল অ্যান্ড তার যে সার্চ পার্টনার আছে ওইগুলোর সাথে আপনি রিসার্চটা করতে চান একসাথে। সো আমরা এখান থেকে গুগলটাই রাখছি, বাকিগুলো আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, সেটা হলো বিষয়। আর এখান থেকে আপনি কত দিনের ডেটা আপনি অ্যাকচুয়ালি এখান থেকে নিতে চান গুগল থেকে সেটা আপনি বলে দিতে পারবেন। বাই ডিফল্ট আপনার এখানে লাস্ট 12 মান্থ আছে, লাস্ট 12 মান্থ। আমরা কিন্তু চাইলে এখান থেকে আরও বেশি ডেটা নিতে পারি, লাস্ট 24 মান্থ নিতে পারি, বা লাইফ টাইমের জন্য নিতে পারি, বা লাস্ট মান্থের জন্য নিতে পারি, অথবা কাস্টমস যদি নিতে চাই সেটাও আমরা এখান থেকে নিতে পারবো। সো বাই ডিফল্ট লাস্ট 12 মান্থ আছে, আমরা লাস্ট 12 মান্থের রেজাল্টই দেখছি এখানে, আর বেশি আমাদের বা কমের প্রয়োজন নাই। অ্যান্ড দেন আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো ডাউনলোড করে নিতে পারি। এখান থেকে আরও কিছু কাজ করা যায়, আপনি এখান থেকে ফিল্টারিং করতে পারবেন, কম্পিটিশনের উপরে বেস করে ফিল্টারিং করতে পারবেন। তারপর বিডের উপরে বেস করে, এই যে বিড, হ্যাঁ, যেটাকে আমরা সিপিসি বলে থাকি, হ্যাঁ, এই বিডের উপরে বেস করে আপনি এখানে ফিল্টারিং করতে পারবেন। হ্যাঁ, সেটা হলো বিষয়। তো এখন এই বিষয়গুলো আসলে আমাদের এখান থেকে দেখার প্রয়োজন নাই। সিপিসি আরেকটা বিষয়, এই টুলসটা কিন্তু নর্মালি যারা মানে পাবলিশার, যারা অ্যাডভার্টাইজার, যারা তাদের জন্য মানে তাদেরকে টার্গেট করে গুগল কিন্তু এই টুলসটা বানিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য না, আমরা যারা পাবলিশার, আমরা কিন্তু পাবলিশার, আমাদের জন্য এই টুলসটা বেসিক্যালি মেক করা হয় নাই। হ্যাঁ, মেক করা হয়েছে যারা অ্যাডভার্টাইজার তাদের জন্য, যারা গুগলে বিজ্ঞাপন দেয়। বাট আমরা যারা পাবলিশার আছে আমরা কিন্তু এই টুলসটা হেল্প নিয়ে আমরা কিছু কাজ করতে পারি, সেটা হলো বিষয়। সো এখান থেকে আমরা ফিল্টারিং করতে পারবো চাইলে, টপ বিট, হাইডেন্স বিট, লরেন্স বিট, এরকম টাইপের। হ্যাঁ, আমি যদি এখানে ধরেন ফিল্টার করি, তাহলে এখান থেকে আমি চাচ্ছি যে ওই ধরনের কিওয়ার্ডগুলো প্রয়োজন যাদের পেজ বিট আপনার কত আছে, ধরেন আপনার $1 বেশি আছে এরকম, দেখবেন। তাহলে এভাবে যদি করি তাহলে যে কিওয়ার্ডগুলো আসবে সবগুলো কিওয়ার্ডের আপনার সিপিসি বা বিড রেঞ্জ কিন্তু $1 উপরে, $1 নিচে কোনো সিপিসির বা কোনো বিডের কোনো কিওয়ার্ড কিন্তু নাই এখানে, এবং কিওয়ার্ডের পরিমাণও কিন্তু এখানে কমে যাবে দেখবেন আপনি যখন এরকম ফিল্টারিং করবেন। হ্যাঁ, তো আপাতত আমি এটা করছি না, ফিল্টারিং এতটা ইম্পর্টেন্ট না এটা দেখা আমাদের জন্য, যেহেতু আমরা পাবলিশার এবং আমরা যখন কাজ করব তখন এই বিটটা এতটা ম্যাটার করে না। কারণ কি, একটা সময় ছিল যখন আমরা এইভাবে প্ল্যান করে নিতাম যে $1 থেকে $3 মধ্যে সিপিসি আছে, ওই ধরনের কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করবো যাতে করে আমরা বেশি ইনকাম করতে পারি এরকম। এখন এটা কাজ করে না। এই জন্য আমরা সবাই জানি যখন আমরা একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করি, এটার সাথে সাথে আরও অ্যারাউন্ড
500-600 কিওয়ার্ডে আমরা র্যাঙ্ক করে ফেলি গুগলে। তো সবগুলো থেকেই কিন্তু আমি ভিজিটর পাই, এবং পাশাপাশি দেখা যায় এরকম আমি লো সিপিসির একটা কিওয়ার্ড নিয়ে কাজ করছি, দেখা গেছে সেম টাইম একটা হাই সিপিসির কিওয়ার্ডের আমার কন্টেন্টের জন্য র্যাঙ্ক করেছে। সব কিছু মিলে কিন্তু আমাদের ওভারঅল মানে আমরা যে প্ল্যান নিয়ে কাজ করি সেটা হয়ে যায়। সো খামাখা কম্পিটিশন বাড়িয়ে লাভ নাই এখানে, সিপিসি দেখেন, সেটা হলো বিষয়। এখান থেকে আরও বিষয় আমরা করতে পারি। আমরা যদি কোনো কিওয়ার্ড এখানে আপনার ইনক্লুড করতে চাই সেটাও পারবো, হ্যাঁ। তারপরে এখান থেকে অর্গানিক ইমপ্রেশন কীরকম হচ্ছে, অর্গানিক অ্যাভারেজ পজিশন, এই বিষয়গুলো আমরা এখান থেকে প্ল্যান করতে মানে ফিল্টারিং করে নিতে পারবো। সবগুলো আমাদের প্রয়োজন নাই। কিওয়ার্ডে যদি আমরা দেখতে চাই এটা প্রয়োজন হতে পারে না, হবে, অনেকটা হবে এটা যখন আমরা ইয়ে নিয়ে কাজ করব, যখন অ্যাফিলিয়েট কিওয়ার্ডের জন্য যখন কাজ করব তখন। তো এখানে বিষয় হলো যখন আমি কিওয়ার্ডে দিলাম, দেখেন কিওয়ার্ডে যদি দেই বলতেছে কন্টেইন, হ্যাঁ, কন্টেন্ট মানে হলো আমি ওই ধরনের কিছু কিওয়ার্ড চাচ্ছি যে কিওয়ার্ডগুলোতে একটা নির্দিষ্ট ওয়ার্ড থাকবে। তা আমি চাচ্ছি যে আমি যে কিওয়ার্ডগুলো চাচ্ছি এই কিওয়ার্ডগুলোতে ওয়েট কথাটা থাকবে, ওয়েট কথাটা থাকতে হবে, ওই ধরনের কিওয়ার্ডগুলো আমি এখানে চাচ্ছি। বিষয়টা এরকম। তো দেখেন এখানে যতগুলো কিওয়ার্ড আসবে সবগুলো কিওয়ার্ডে কিন্তু ওয়েট কথাটা আছে, ওয়েট কথাটা আছে প্রত্যেকটা কিওয়ার্ডে, এবং এইগুলো থাকবে, এরকম কিওয়ার্ড আমি চাচ্ছি। অথবা আমি এখানে আরও ফিল্টার করতে পারি, ওয়েটের পাশাপাশি আমি এখানে ফিটনেস দিতে পারি, এই ফিটনেসটাও এখানে থাকা চাই, এই ধরনের কিওয়ার্ডগুলো আমি এখানে চাচ্ছি। ওয়েট বা ফিটনেস এই ধরনের ওয়ার্ডগুলো থাকতে হবে। আমরা এইভাবে করতে পারি, এইভাবেও কিন্তু নিতে পারি। আমি চাইলে এখানে আরও ওয়ার্ড ইউজ করতে পারি। এখন আমি চাচ্ছি যে ওয়েট বা ওয়েট লস এই ধরনের ওয়ার্ড আছে, ওই ধরনের কিওয়ার্ডগুলো আমি চাই না, যেগুলোকে আমরা নেগেটিভ কিওয়ার্ড বলি। এরকম অনেক সময় দেয়। তার ধরেন ওয়েট লস কথাটা আছে, ওই ধরনের কিওয়ার্ডগুলো আমরা চাই না। তখন আমরা কি করব, তখন এখান থেকে ডাজ নট কন্টেন্ট রেখে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে আপনার লস কথাটা আছে, ওই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আমার লিস্টে আর নাই, ফিল্টারিং থেকে আউট করে ফেলছে সে। এই কাজটাও করতে পারবো যদি প্রয়োজন হয় আমাদের, এটা অনেক সময় প্রয়োজন হয়। কিওয়ার্ডে যদি আসে, আরেকটা আছে সিমেন্টিং ম্যাচ কিওয়ার্ড, হ্যাঁ, যেগুলোকে আমরা এলএসএ কিওয়ার্ড বলি, বা যখন কন্টেন্ট নিয়ে কাজ করবো তখন দেখবেন প্রচুর এই সিমেন্টিক বা এলএসএ কিওয়ার্ডের বিষয়গুলো আসবে। তো যদি চাই এরকম, তখন কিন্তু আপনার এই ধরনের গুলো দিয়েও আমরা এখানে ফিল্টার করতে পারবো, হ্যাঁ। সো আমরা আপাতত কোনো জিনিস ফিল্টার করছি না এখানে, আমরা এখান থেকে কোনো জিনিসে ফিল্টার করছি না, আমরা যেটা করছি সবগুলো এখান থেকে আপনার ডাউনলোড করে নিচ্ছি। আমরা সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারি এখানে। তো সবগুলো ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে আমাদের কাজ আছে, আরও কাজ আছে। তো এটা ডাউনলোড হোক, আমরা সেম টাইম যেটা করি এখানে moz.com আমরা একটা টুলস এখানে মজবার, এই টুলসটা আমরা এখানে একটু অ্যাড করে নিই, হ্যাঁ। মজবার এক্সটেনশন, এটা এখানে লিখে সার্চ করলেই পাবেন, হ্যাঁ, মজবার এক্সটেনশন। তো মজবার এক্সটেনশন লিখে যদি সার্চ করি আমরা এখানে এটা পাবো। এই moz.com এ যদি আসি, এখান থেকে আমরা এই মজবারটা অ্যাড করে নিব, হ্যাঁ। তারপরে আপনি যেটা করবেন, এই মজবারটা অ্যাড করে নেওয়ার পরে আপনি চলে আসবেন moz.com এ, চলে আসবেন moz.com এ এসে আপনি এই এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন moz.com এ, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে, এবং আপনার এখানে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না নতুন করে। সো আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে যা শুধু এই মজ এরকম আইকনটা পাবেন, যখন মজ বারটা অ্যাড করবেন আপনারা, তখন আপনি যেটা করবেন এখান থেকে এটাকে হাইলাইট করে নেবেন। এটার কাজ কি আমি একটু পরে আসছি এটাতে। সেম টাইম আপনি আরেকটা জিনিস নেবেন, কিওয়ার্ড সার্ভার, হ্যাঁ, কিওয়ার্ড সার্ভার, এই এক্সটেনশনটাও নেবেন আপনি এখানে, এটাও আপনার কাজে লাগবে। সো কিওয়ার্ড সার্ভারে আসছি, আসার পরে আমরা এখান থেকে কিওয়ার্ড সার্ভারটা অ্যাড করে নিব আমরা এখানে, হ্যাঁ। সো এটার কাজকে আমরা পরে আসছি। এটা যখন অ্যাড করে নিব এখানে এরকম একটা আইকন চলে আসবে, মজ যখন অ্যাড করে নিব তখন এরকম একটা আইকন চলে আসবে। এবং পাশাপাশি আমরা আরেকটা জিনিস অ্যাড করে নিব, এসইও কোয়াক, এসইও কোয়াক অ্যাড করে নিব, হ্যাঁ। আমরা এখানে এই তিনটা এক্সটেনশন আমরা কিন্তু আমাদের ম্যান্ডেটরি, আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই তিনটা এক্সটেনশন আমরা এখানে অ্যাড করে নিব। তো সেমভাবে এটাকে অ্যাড করে নিব, হ্যাঁ। আমরা
অ্যাড করে নিলে আপনি এসইও কোয়াকের এক্সটেনশনটা এরকম দেখতে পাবেন এখানে, এই যে এটার মতো। তো আমরা এখানে মোটামুটি আমরা যেটা করলাম যে আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো এখানে ডাউনলোড করে নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে তো আমাদের এখানে বাকি বিষয়গুলো প্রয়োজন নেই, আমরা এগুলো কেটে দিচ্ছি। আমাদের অনলি কিওয়ার্ডগুলো প্রয়োজন, বাকি কোনো জিনিসই আমাদের প্রয়োজন নাই আপাতত। আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো পেয়েছি, কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব। এখান থেকে আমরা যেটা করি এগুলোকে ফিল্টারিং করে ফেলতে পারবো, আমরা এখানে শর্টিং করে ফেলতে পারবো। একটু শর্টিং করে ফেলি, বা আমরা আরেকটা কাজ করি, ধরেন আগের বিষয়গুলো আমি রাখি এখান থেকে, আর একটু কাজ করে ফেলি, একটু ইজি করে ফেলি কাজটাকে। হ্যাঁ, এটা ছাড়াও করা যায়, তারপরে একটু ইজি করে ফেলি কাজটা। আমি যেটা করছি এখান থেকে আপনার সার্চ ভলিউমটা রাখছি। হ্যাঁ, এভারেজ সার্চ ভলিউমটা এখানে রাখছি। আচ্ছা, এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা রাখছি এখানে। তো এখান থেকে আমি এটাকে একটু শর্টিং করে ফেলি। দেখুন, শর্টিং করে আমি যেটা করব এখান থেকে আপনার শর্ট করে ফেলি, এ টু জেড দিয়ে শর্ট করে ফেলি আমরা এখানে। হ্যাঁ, কাস্টমসে আসি, কাস্টমস থেকে আমরা কলাম বিকে সিলেক্ট করে দিই, আর লার্জেস্ট স্মলেস্ট আমরা এটাকে আপনার সার্চ করি এখানে। এখানে অনেক বেশি সার্চ হয় এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি কিছু। হ্যাঁ, এটার এত সার্চ ভলিউমের কিওয়ার্ড আমাদের প্রয়োজন নয়, 5000 সার্চ হয়, এগুলো আমরা রাখি। এর বেশিগুলো আমরা কিন্তু এখান থেকে ইয়ে করে দিতে পারি। হ্যাঁ, বাদ দিয়ে দিতে পারি এখান থেকে। তো আমরা 50,000 সার্চ হয়, সেই কিওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা এগুলো বাদ দিয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নাই, কারণ নর্মালি এগুলোর কম্পিটিশন একটু বেশি থাকবে। হ্যাঁ, তো এখানে আরও কিওয়ার্ড আছে যেগুলো 50,000-এর উপরে আছে, ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এই সবগুলো ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, এই কিওয়ার্ডগুলো ধরে ধরে আমরা কিছু জিনিস খুঁজবো। এখন কি কি খুঁজবো আমরা, ধরেন এখানে পাইলাম কি, আমরা একটা এখানে পাইলাম কিওয়ার্ড, পাইলাম কিওয়ার্ডস, অ্যান্ড এখানে পাইলাম এসপি, যেটাকে আমরা সার্চ ভলিউম বলছি। অ্যান্ড এখানে আমরা যেটা করব, এটা হলো অ্যাভারেজ সার্চ ভলিউম। হ্যাঁ, আর এখানে আমরা এক্সাক্ট সার্চ ভলিউমটা নিতে পারি, এক্সাক্ট সার্চ ভলিউমটা। সো আমরা এই কিওয়ার্ডটাকে কপি করব। এখন আমাদেরকে একটা একটা করে ম্যানুয়ালি গুগলে এসে আমাদেরকে সার্চ করে দেখতে হবে। হ্যাঁ, তো নর্মালি যেহেতু যেটা হয় যে আমি যেহেতু এখানে লগ ইন করা আছে, আমি যদি এখানে সার্চ করি, তাহলে গুগল আমাকে যে ডাটা দেখাবে এটা হলো বাংলাদেশের ডাটা দেখাবে, কারণ আমি বাংলাদেশ থেকে লগ ইন আছি। অ্যান্ড গুগল আমাকে এখানে টেক করে ফেলবে যে আমি কোথায় থেকে কথা বলছি। হ্যাঁ, তো আমরা যেটা করব, আমরা অলওয়েজ ইনকগনিটো মোড থেকে কথা বলবো। হ্যাঁ, মানে রিসার্চ করব। আমরা এখান থেকে গুগল ইউএসএতে চলে আসছি ডিরেক্টলি, আমরা এখানে লিখব গুগল ইউএসএ, অ্যান্ড গুগল ইউএসএতে চলে আসবো। সো আমরা যেই কান্ট্রিতে কাজ করব সেই কান্ট্রির গুগলে চলে যাব। প্রত্যেকটা কান্ট্রির জন্য কিন্তু আলাদা আলাদা গুগল আছে। আমাদের বাংলাদেশের জন্য কিন্তু আলাদা গুগল আছে, google.com.bd। ইন্ডিয়ার জন্য আলাদা গুগল আছে, তারপর google.com যেটা, সেটা হলো ইউনাইটেড স্টেটের জন্য। হ্যাঁ, ঠিক আছে। তা আমরা এখানে সার্চ করব, ধরেন এখান থেকে আমরা সার্চ করব, এরকম। তো কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করব। এখন যে ডাটাটা আসবে, দেখেন এটা ইনকগনিটো মোড, আমাকে সে রিকগনাইজ করতে পারছে না যে আমি কোথায় থেকে কথা বলছি। হ্যাঁ, সেটা মানে আমি কোথায় থেকে রিসার্চটা করছি। সো এখানে আমি যখন এখানে সার্চ করার পরে আমার যেই ইয়াটা আছে সেটা রাখতে হবে, মস বারটা রাখতে হবে। অ্যান্ড আমাকে এখানে এই যে আমি যে কিওয়ার্ড সার্ভারটা এখানে অ্যাড করেছিলাম সেটা থাকবে, আর এসইও কোয়াকটা থাকবে। সো আমি ফার্স্ট অফ অল যেটা দেখব, এই কিওয়ার্ডের এক্সাক্ট সার্চ ভলিউম কোনটা। এই যে কিওয়ার্ড সার্ভারটা আমরা অ্যাড করেছিলাম, এটা এই কিওয়ার্ডের এক্সাক্ট সার্চ ভলিউমটা এখানে দেখাচ্ছে। আগেরটা আমরা কি দেখলাম, অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমটা দেখেছিলাম, তাই না? অ্যাভারেজ এসবি, হ্যাঁ, অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমটা আমরা এখানে পেয়েছিলাম। তো এক্সাক্টটা আমাদের জানা প্রয়োজন। সো এক্সাক্ট সার্চ ভলিউম কত আমরা দেখতে পাচ্ছি, এক্সাক্ট সার্চ ভলিউম 4400। সো আমরা এই কিওয়ার্ডটা পিক করতে পারি সার্চ ভলিউমের দিক চিন্তা করে, কারণ নর্মালি আমরা যে গুগল অ্যাডসেন্সের জন্য কাজ করবো সেই কিওয়ার্ডগুলোর
সার্চ ভলিউম আপনার ধরেন 500 প্লাস হওয়া চাই নর্মালি, এরকম একটা বিষয় থাকে। এরকম একটা বিষয় না, আপনি নর্মালি ওই ধরনের কিওয়ার্ডগুলো পিক করবেন যে যেগুলো সার্চ ভলিউম 500 প্লাস আছে, হ্যাঁ, এরকম বিষয়। তো একদিক সার্চ ভলিউম আমরা এখানে 5000 অ্যারাউন্ড 4500 দেখতে পাচ্ছি, তাই না? এখন এখানে আরেকটা বিষয় দেখবো আমরা, সেটা হলো সার্চ ভলিউম দেখলাম, তাই না? এখানে যারা র্যাঙ্কে আছে তাদের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি কীরকম সেই বিষয়টা আমাকে দেখতে হবে। এখানে যারা টপে আছে গুগলে, যারা অলরেডি র্যাঙ্কে আছে, তারা কতটুকু স্ট্রং বা তাদের সাথে কম্পিটিশন করে পারবো কিনা সেই বিষয়টা আমাকে একটু দেখতে হবে। এই ডোমেন অথরিটি, পেজ অথরিটি, এই বিষয়টা দেখবো। এই বিষয়টা কে দিবে আমাদেরকে? এই বিষয়টা আমাদেরকে দেখাবে moz.com এর মজ যে বারটা আমরা অ্যাড করেছিলাম, সেই মজ বার, এই যে মজ বার, এই মজ বার যখন অ্যাড থাকবে, দেখেন এটা যখন উঠিয়ে দিব তখন এখানে এই ডাটাগুলো দেখা যাবে না। এই মজ বার যখন অ্যাড করব তখন সে আমাদেরকে এই প্রত্যেকটা রেজাল্টের নিচে একটা ডেটা দেখাবে, যেখানে দেখাবে পিএ, যেটাকে আমরা বলছি পেজ অথরিটি, অ্যান্ড আপনার ডিএ, যেটাকে বলছি আমরা ডোমেইন অথরিটি। হ্যাঁ, এটা আপনার কাউন্ট করা হয় 1 থেকে আপনার 100 পর্যন্ত। হ্যাঁ, যার অথরিটি বেশি, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি বেশি, তাকে আমরা তত বেশি স্ট্রং হিসাবে এখানে কাউন্ট করতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে দেখব যে নাম্বার অফ সাইট, এরকম সাইট আছে কিনা, যে নাম্বার অফ সাইট, নাম্বার অফ সাইট আন্ডার 30, এরকম। তো আন্ডার 30 আমরা দিতে পারি ডিএ বা আপনার এবং পিএ। হ্যাঁ, এই দুটো আপনার আছে কিনা, এরকম সাইট কয়টা আছে, নাম্বার অফ সাইট আন্ডার 30 ডিএ পিএ, এই বিষয়গুলো আমরা দেখব। এরকম কয়টা সাইট আছে, এটা ইম্পর্টেন্ট বিষয় যে এরকম কোনো সাইট আছে কিনা। কারণ আমরা যে সাইটগুলো নিয়ে কাজ করব নর্মালি আমাদের ক্লায়েন্টের সাইট হলেও দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এরকম থাকে আপনার। হ্যাঁ, এই যে আপনার নতুন সাইটেই হয়, বা আমরা যে সাইটগুলো নিয়ে কাজ করবো সেটাও নতুন সাইট হতে পারে, সেটা হলো বিষয়। তো এই সাইটগুলো আপনার ডোমেইন অথরিটি কিন্তু কম থাকে। তো আমরা এখানে যদি একটু দেখি যে আপনার যে এদের কোনো সাইটে আমরা দেখতে পাচ্ছি না যাদের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি এবং সেম টাইম লিঙ্কস, এই যে লিঙ্কসগুলো এখানে দেখা যাচ্ছে, এই যে লিঙ্কস, এই যে লিঙ্কস আপনার 100-এর নিচে আছে কিনা বা 50-এর নিচে আছে কিনা, এরকম দেখতে হবে। হ্যাঁ, তবে মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, এই দুইটা বিষয়। আর লিঙ্কগুলো আপনার ইন্টারনালও হতে পারে, এক্সটার্নালও হতে পারে। তো এটা ডাজ নট ম্যাটার যে আপনার ইন্টারনাল এক্সটার্নাল, কারণ আপনার moz.com ইন্টারনাল লিঙ্কও 30টা হতে পারে এবং সেগুলোকে লিঙ্ক হিসেবে কাউন্ট করে, এবং এই ইন্টারনাল লিঙ্কগুলো কিন্তু বিল্ড করা অনেক ইজি আমাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি এরকম কোনো সাইট নাই যাদের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি 30-এর নিচে আছে, আমরা 0 দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, তো একটা বিষয় মাথায় রাখতে হবে যেন মিনিমাম 2 থেকে 3টা সাইট থাকে যাদের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি আপনার 30-এর নিচে আছে। হ্যাঁ, এরকম 3টা সাইট যেন মিনিমাম আপনার থাকে, 2 থেকে 3টা। কারণ আপনার কিছু ল কম্পিটিটিভ সাইট বা আপনার কম অথরিটি আছে, এরকম কিছু সাইট এখানে র্যাঙ্কে থাকা প্রয়োজন, যাকে আপনি বিট করতে পারবেন। হ্যাঁ, সেটা হলো বিষয়। সো আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে এরকম কোনো সাইট নাই। এবং আমরা এখানে আরেকটা বিষয় দেখব যে নতুন কোনো সাইট আছে কিনা এখানে যে র্যাঙ্কে আসছে। নতুন সাইট বলতে আপনার ধরেন যারা রিসেন্টলি কাজ শুরু করেছে, এরকম যাদের এজ কম। হ্যাঁ, ওয়েবসাইটের ডোমেইনটা কিন্তু একটা ফ্যাক্ট, এবং যে অনেক দিন ধরে কাজ করছে এখানে আপনার তারও কিন্তু একটা অথরিটি অলরেডি বিল্ড হয়ে গেছে গুগলে। সো একটা পুরনো সাইটের সাথে কিন্তু কম্পিটিশন করে আমরা পারবো না। সো আমরা এটা কিভাবে দেখব, আমরা যে এসইও কোয়াক এক্সটেনশনটা অ্যাড করে নিয়েছিলাম, এই এক্সটেনশনটা আমরা এখানে এখানে যদি অ্যাড থাকে তখন আমরা এরকম দেখতে পাবো এখানে। হ্যাঁ, তো এখান থেকে প্যারামিটারগুলো সেট করে নিই আমরা এখানে। ফেসবুক পেজ লাইক থাক, পেজ সোর্স এটা প্রয়োজন নাই, পিন্টারেস্টটা প্রয়োজন আছে, গুগল ইন্ডেক্সেস পেজ প্রয়োজন আছে, বিং প্রয়োজন নাই, অ্যালেক্সা প্রয়োজন নাই, তারপর সেমরাক্স ট্রাফিকটা দরকার আছে, ব্যাকলিঙ্ক প্রয়োজন আছে। হ্যাঁ, এই কয়টা আমরা এখানে দেখে নিলেই হবে। সো এইটা যখন আমাদের অ্যাড থাকবে তখন প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে আমরা এরকম ডেটা দেখতে পাবো। এরকম ডেটা আমরা দেখতে পাবো এখানে। সো একটু সময় নিচ্ছে, এখনও আসে নাই ডেটাগুলো, আমরা একটু রিলোড করে দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছি আসছে, তাই না? এই যে আসছে।
তো দেখেন এখানে আমরা যদি এই ডেটাটা যখন আসবে তখন এখানে দেখতে পারবো এইজ একটা অপশন আছে, এইজ। হ্যাঁ, এইজের আগে আমরা দেখতে পারি ইন্ডেক্সের স্পেস। হ্যাঁ, তো আমরা এখানে ইন্ডেক্স পেজের সংখ্যা আমরা একটু এখানে দেখতে পারি। হ্যাঁ, তো নাম্বার অফ, আমরা যদি এখানে একটু ইয়ে করে নিই, আচ্ছা, আমরা এখানে দিচ্ছি, সরি, নাম্বার অফ সাইজ, বা এখানে দিতে পারি ইন্ডেক্সেস পেজ আন্ডার 150। হ্যাঁ, 150 পেজ এরকম। হ্যাঁ, ইন্ডেক্সেস পেজেস আপনি এরকম এরকম কিছু ওয়েবসাইট দরকার যাদের ইন্ডেক্সেস পেজেসের পরিমাণ, হ্যাঁ, আপনার 150-এর নিচে আছে। হ্যাঁ, এরকম। কারণ কি, এরকম সাইটগুলো আপনার একটু কম্পারেটিভলি আমরা দুর্বল সাইট হিসেবে ধরে থাকি বা নতুন সাইট হিসেবে ধরে থাকি যাদের ইন্ডেক্স পেজের সংখ্যা কম আছে। হ্যাঁ, কারণ আমরা যে সাইটটা নিয়ে কাজ করবো সেটা ইন্ডেক্সের পেজের পরিমাণ কম থাকবে, বা আমরা নতুন যদি ব্লগিং শুরু করি আমাদের এত বেশি পেজ থাকবে না, 20-30টা পেজ থাকবে। সো এত বড় সাইটের সাথে ফাইট করে তো আমরা পারবো না। আমরা এখানে দেখি যদি এই ওয়েবসাইটে ইন্ডেক্সেস পেজের পরিমাণ, এই যে গুগলের ইন্ডেক্সেস পরিমাণ আপনার 60,000-এর বেশি, এটার আপনার প্রায় 7,000-এর বেশি, এটার আপনার 36,000-এর বেশি আছে, এটা 2,000-এর বেশি আছে, এটারও 234K আপনার 2 লাখের উপরে আছে, 19K, এটা দেখেন 431টা আছে, এটারও 40K। তো এরকম কোনো সাইট নেই যাদের ইন্ডেক্সেস পেজের পরিমাণ আপনার কি, যে আপনার 150-এর নিচে আছে। সো এটাকে আমরা 0 করে দিচ্ছি, যে এরকম কোনো পেজ কিন্তু নাই এখানে। দেন আমরা দেখবো হলো যে আপনার এখান থেকে এইজটা আমরা দেখবো যে এরকম কোনো সাইট আছে কিনা যাদের এজ 2 বছরের নিচে। তো আমরা যদি এখানে এজটা দেখি, এজ দেখবো যে এখানে আপনার কত, যে আপনার এখানে 1998 থেকে সে এখানে কাজ শুরু করেছেন। হ্যাঁ, উনি কাজ শুরু করেন 2018 থেকে এখানে। সো যদি চিন্তা করি আপনার এখানে পাই আপনার 2 বছরের কম, অলমোস্ট কম সময়। সে 2010 সাল থেকে শুরু করেছে, অ্যান্ড আপনার এখানে সে 2001 সাল থেকে 1999, 2018, 9, 18। তো 3টা সাইট দেখলাম যাদের এজ কি আপনার এজ আন্ডার 2 ইয়ার্স। হ্যাঁ, এরকম দিলাম, 3টার মতো সাইট পেলাম যাদের আপনার কি 3টা সাইট আছে যাদের এজ আছে 2 বছরের নিচে, তাই না? এরকম সাইট। আচ্ছা, এখান থেকে আমরা আরও কিছু ম্যাট্রিক্স দেখব। আমরা এই কিওয়ার্ডের অল ইন টাইটেলটা দেখব। হ্যাঁ, এটার কারণ কি, এটার কারণ হলো আমরা যখন এখানে সার্চ করলাম, সার্চ করার পরে অনেক রেজাল্ট পাবো, যে রেজাল্টগুলো যদি এই রেজাল্টগুলো আসবে, প্রত্যেকটা রেজাল্টে কিন্তু এক্স্যাক্টলি এটার উপরে টার্গেট করে করা না। হ্যাঁ, অনেক সময় এলএসআই বা সাপোর্টিং কিওয়ার্ডেও র্যাঙ্ক করে ফেলতে পারে। সো আমাদের আসলে দেখা প্রয়োজন এক্স্যাক্টলি কিওয়ার্ড নিয়ে কতজন মানুষ কাজ করে। তো আমরা অল ইন টাইটেল দিচ্ছি, অল ইন টাইটেল দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে এখানে কি পরিমাণ মানুষ এক্স্যাক্টলি কিওয়ার্ড নিয়ে কাজ করছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3,910 জন মানুষ এক্স্যাক্টলি কিওয়ার্ড নিয়ে কাজ করছে। সো আমরা এখানে অল ইন টাইটেলটা নিচ্ছি, অল ইন টাইটেল লিখি, এখানে দেখি 3,190 জন সামথিং ছিল, তাই না? সো এই অল ইন টাইটেলটা আমাদেরকে একটু কম হতে হবে। আমরা ওইরকম কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ডের অল ইন টাইটেল 250-এর নিচে আছে। বিলিভ করেন, আপনি যদি অল ইন টাইটেল এরকম কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন যেগুলোর আপনার 100-র নিচে আছে, তাহলে আপনি খুব ইজিলি র্যাঙ্ক করে ফেলতে পারবেন, এবং ইটস প্রুভেন। এটা আপনার একটা প্রুভেন একটা মেথড। আমিও এই ম্যাট্রিক্সটা অনেক বেশি লাইক করি, অল ইন টাইটেলের ম্যাট্রিক্সটা। সো আপনার ক্ষেত্রে যেটা করবেন যে 250-এর নিচে আছে এরকম কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন অল ইন টাইটেল। সো অল ইন টাইটেল গেল, অল ইন টাইটেলটা আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে আর কি বিষয় দেখতে পারি, ট্রাফিকের বিষয়গুলো আপনার নোট করার প্রয়োজন না, জাস্ট এক নজরে একটু দেখে নেবেন ওরা কি পরিমাণ ট্রাফিক পাচ্ছে। কারণ র্যাঙ্কিংয়ের জন্য ট্রাফিক কিন্তু খুবই একটি ভাইটাল রোল প্লে করে। যে ওয়েবসাইট যত বেশি ট্রাফিক পাবে গুগল তাকে তত বেশি প্রায়োরিটি দিবে আপনার তাকে। হ্যাঁ,
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবাই অনেক বেশি ট্রাফিক পাচ্ছে, আর প্রত্যেকটা সাইট স্ট্যাবলিশ সাইট ট্রাফিক পাবে, এটি স্বাভাবিক। সো আমরা তার পাশাপাশি দেখতে পারি যে কে কত ওয়ার্ডের কন্টেন্ট এখানে প্রোভাইড করছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, তা আমরা যদি এখানে কিওয়ার্ড সার্ভারটা অ্যাড করা থাকে আমাদের, কিওয়ার্ড সার্ভার যদি আমাদের অ্যাড করা থাকে তাহলে আমরা কিন্তু আপনারা এখানে কোন ওয়েবসাইট কত ওয়ার্ডের কন্টেন্ট পাবলিশ করেছে সেটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ডটা 2000 ওয়ার্ডের কন্টেন্ট পাবলিশ করেছে। 2000 ওয়ার্ডের কন্টেন্ট পাবলিশ করেছে। আমরা যদি তাকে একটু ওপেন করি তাহলে দেখতে পারবো এরকম। তারপর এটাও 2500 ওয়ার্ডের মতো কন্টেন্ট পাবলিশ করেছে। তো এটা কেন দেখবো? এটা দেখবো যে তার থেকে বেটার কন্টেন্ট আমি প্রোভাইড করতে পারবো কিনা, আমি যদি কিওয়ার্ডে কাজ করি, এটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এটাও এরকম 2000 ওয়ার্ডের, 2000 ওয়ার্ড না, এখানে আরও কম আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি এটা 1000 ওয়ার্ডের কন্টেন্ট প্রোভাইড করেছে, এটা খুবই কম কন্টেন্ট প্রোভাইড করেছে, 419, কোনো কিছু নাই এখানে। তারপর এখানে আপনার এটা 1200, এটা 1200, এটা 1200, এরকম। তো অন এভারেজ আমরা যে এভারেজ কন্টেন্ট লেন্থ আমরা ধরে নিব। হ্যাঁ, এভারেজ কন্টেন্ট লেন্থ আমরা যদি একটু দেখি এখানে, তো এভারেজ কন্টেন্ট লেন্থ হবে আপনার এখানে অ্যারাউন্ড 1000-এর নিচে আছে। আমি যদি হিসেব করি এখানে আন্ডার, বা আমরা এখানে ধরেন 800 প্লাস দিতে পারি। হ্যাঁ, তো এই ম্যাট্রিক্সগুলো যদি আমরা দেখে আসলে বুঝতে পারবো যে একটা কিওয়ার্ড নিয়ে আমাদের আগানো উচিত কি উচিত না, সেটা হলো বিষয়। হ্যাঁ, কন্টেন্ট লেন্থ। এবং আপনি চাইলে আরেকটু কন্টেন্টগুলো আরেকটু যাচাই বাছাই করে পরে দেখতে পারেন যে এই কিওয়ার্ডের উপরে বেস করে এই কন্টেন্টটা লিখা কিনা। হ্যাঁ, এই কিওয়ার্ডের উপরে বেস করে এই কন্টেন্টটা লিখা কিনা, নাকি অন্য ইরিলেভেন্স কন্টেন্টের জন্য এখানে লিখা। হ্যাঁ, সেটা হলো বিষয়। তো যদি আমরা এই রিপোর্টটা এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ওয়েবসাইট দেখব। হ্যাঁ, দেখার পরে আমরা যদি দেখি যে এই রিপোর্টটা আমাদের ফেভারে আছে, ধরেন আমরা এখানে এরকম কিছু সাইট পাইছি যাদের ডিএপিএ আপনার এখানে আছে হলো, ধরেন এই কিওয়ার্ডটা বাদ দিয়ে আমরা ধরেন এখানে আরেকটা কিওয়ার্ড দিচ্ছি। ধরেন এই কিওয়ার্ডটাকে আমরা যদি ধরি, যে এই কিওয়ার্ডটা পাইলাম যেটা ডিএপিএ আছে, আপনার ধরেন 5টা পেজ আছে যাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি আন্ডার 30 আছে, এবং ইন্ডেক্সেস পেজ ধরেন এখানে 150 ধরে নিলাম আমি, জাস্ট অ্যাজাম্পশন। এখানে এরকম ধরেন 3টা সাইড আছে বা 2টা সাইড আছে যাদের এজ এরকম 2 বছর নিচে। অল ইন টাইটেলে ধরেন আপনার ধরে নিচ্ছেন যে 250 এরকম, বা 500 আছে, 500 পর্যন্ত নিতে পারেন, ম্যাটার করে না, 500 পর্যন্ত নিলে ভালো কাজ করে। ডিপেন্ড করবে এই ম্যাট্রিক্সগুলো আপনার কতটা কম আছে। আর এখানে ধরেন আপনার 800 প্লাস বা 1000 প্লাস আপনার ওয়ার্ড এখানে অ্যাভারেজ দেওয়া আছে। সো এরকম যদি আপনার কোনো কিওয়ার্ড পান তাহলে কিন্তু ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি আগাতে পারেন। কেন? এই কিওয়ার্ডে আপনি ফাইট করতে পারবেন, কারণ আপনার সাইটটা নতুন হলেও আপনাকে দেখতে হবে এখানে অনেকগুলো সাইট আছে যারা নতুন, গুগলে নতুন আসছে, এবং যাদের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি কম। সো আপনি তাদের সাথে ইজিলি ফাইট করতে পারবেন, এবং তাদের ইন্ডেক্সেস পেজের সংখ্যাও কম। হ্যাঁ, তাই এই পরিমাণ পেজ কিন্তু আপনি 1 ইয়ার্স ধরে যদি কাজ করেন দিতে পারবেন। এবং আপনার যারা এরকম কিছু সাইট আছে যারা নতুন সাইট, যাদের এজ কম, এবং অল ইন টাইটেলে আপনার কম্পিটিশন কম আছে, অ্যাকচুয়ালি কিওয়ার্ড নিয়ে কাজ করছে এরকম পার্সন কম আছে, অ্যান্ড অ্যাভারেজ পেজ অথরিটি অ্যাভারেজ কন্টেন্ট লেন্থ এটা আপনার 1000 প্লাস আছে। সো আপনি চাইলে কিন্তু নর্মালি 1500 বা 2000 ওয়ার্ডের একটা হাই কোয়ালিটি আর্টিকেল প্রোভাইড করতে পারবেন। সো ইউ হ্যাভ চান্স টু র্যাঙ্ক অন ফার্স্ট পেজ। এক কথায় যদি বলি, এরকম কিওয়ার্ডে যদি আপনি কাজ করেন, হ্যাঁ, এরকম কিওয়ার্ডে কাজ করলে আপনি র্যাঙ্ক করতে পারবেন, এবং পাশাপাশি আপনি তো কিছু লিঙ্ক বিল্ডিং করবেনই। সো আপনার জন্য র্যাঙ্ক করার চান্স আছে, এক কথায় যদি বলি। সো আমরা যদি আরেকটা কিওয়ার্ড দেখি, ধরেন আমরা যদি আরেকটু দেখি যে এরকম কিওয়ার্ড পাই কিনা। সো আমাদেরকে কিন্তু খুঁজতেও হবে, অনেক সময় নিয়ে খুঁজতে হবে এরকম কিওয়ার্ড বের করার জন্য। এরকম যদি 2000-3000 কিওয়ার্ড অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা এরকম কিওয়ার্ড পাবো। হ্যাঁ, তো নর্মালি প্রথমেই যেটা দেখবেন যে আপনার যদি এরকম ডোমেইন অথরিটি, পেজ অথরিটি 30-এর নিচে 3টা সাইট না থাকে তাহলে বাকিগুলো দেখার প্রয়োজন নাই, কারণ আপনার জন্য এটা অনেকটা ইম্পর্টেন্ট অ্যাজ এ বিগিনার হিসেবে। হ্যাঁ, ক্লায়েন্টের জন্য হলে আমরা পেইড টুলস দিয়ে কাজ করব, ক্লায়েন্টের জন্য এটা নিজের জন্য করছি, নিজের জন্য হলে এই বিষয়গুলো আমরা কিন্তু এভাবেই দেখব। সো আমরা যদি দেখি এখানে এরকম কোনো সাইট, একটা সাইট দেখতে পাচ্ছি অনলি। সো একটা সাইট দেখে তো আর হবে না, একটা সাইট থাকলে হবে না, মিনিমাম 2টা সাইট থাকা চাই যাদের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি 30-এর নিচে আছে। সো যেগুলো পাবো না সেগুলো কিন্তু লিস্ট থেকে কেটে দিব, সেগুলোর আমরা রাখবো না।
একটু লং টেল কিওয়ার্ডে যাব, তাহলে এই ধরনের ল কম্পিটিটিভ সাইট আমরা বেশি পাবো। হ্যাঁ, আমরা আগেই দেখেছি লং টেলগুলো একটু কম কম্পিটিটিভ হয়। আমরা যদি দেখি যে এখানে আপনার না এরকম নাই, সো আমাদেরকে খুঁজতে হবে, অনেক বেশি খুঁজতে হবে। এভাবে আমরা সার্চ দিয়ে দিয়ে খুঁজবো, অ্যান্ড দেন রিপোর্টগুলো আমরা কিন্তু এখানে করব, রাখবো এক্সেল শিটে। হ্যাঁ, তো ওইরকম কিওয়ার্ড পাওয়া অনেক টাফ হবে, কিন্তু খুঁজতে হবে, কিছু করার নাই। ওইরকম কিওয়ার্ড না পেলে আসলে আমাদের র্যাঙ্কে আসাও আমাদের কিন্তু দ্বারা কিন্তু পসিবল হবে না। সো যে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করা যায়, কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে যে ওই কিওয়ার্ডে ফাইট করার মতো সক্ষমতা আপনার আছে কিনা। হ্যাঁ, একটা সাইট আমরা দেখতে পাচ্ছি এখানে, অনলি একটা সাইট র্যাঙ্ক করেছে এখানে। সো এটাও একটা আপনার মানে দিক, যে আপনার এরকম একটা সাইট যদি এখানে র্যাঙ্ক করতে পারে, তাহলে আপনার এই সাইটটা নিয়ে একটু ভাবার প্রয়োজন আছে, তাই না? এই সাইটটা কী করেছে, কী ধরনের আর্টিকেল দিয়েছে, দেখেন লং একটা আর্টিকেল কিন্তু প্রোভাইড করেছে এখানে। তো এই ধরনের আর্টিকেল যদি দিতে পারেন, তাহলে আপনারও র্যাঙ্ক করার কিন্তু চান্স আছে এখানে। আবার আপনার এটাও দেখার প্রয়োজন আছে এক্স্যাক্টলি কিওয়ার্ডটা আপনার কতজন মানুষ টাইটেলে ইউজ করছে। হ্যাঁ, সেটা কিন্তু একটা বিষয়। তো আমরা যদি দেখি এক্স্যাক্টলি টাইটেলে মানুষ ইউজ করছে না, কিওয়ার্ডটা কি, ওয়ার্কআউট প্ল্যান ফর উমেন্স ওয়েট লস। হ্যাঁ, আমরা যদি একটু টাইটেলগুলো, এদের টাইটেলগুলো দেখি, ওয়ার্কআউট প্ল্যান ফর ওয়েট লস, ওয়ার্কআউট প্ল্যান ফর উমেন, এটা এক্স্যাক্টলি আছে অনেকটা। ওয়ার্কআউট প্ল্যান দেখেন সে এক্স্যাক্টলি ইউজ করছে কিন্তু টাইটেলে, দ্যাটস ওয়াই কিন্তু সে আপনার এখানে বেশি প্রায়োরিটি পেয়েছে গুগল সার্চে। হ্যাঁ, তো আপনার এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, এটার পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এদের যে আপনার ইয়াগুলো আছে। হ্যাঁ, আপনি এখান থেকে moz.com-টা যদি আপনি এখানে থাকে, তাহলে আপনি এখান থেকে এই সার্ভের রিপোর্টটা আপনি নামাতে পারবেন এখান থেকে। এটা আপনি একটু নামাই নিতে পারেন, নামানোর পরে আপনি জাস্ট একটু এখান থেকে মিলাই নিতে পারেন যে আপনার এই যে ইউআরএল অ্যান্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এই তিনটা বিষয় আপনি যদি ফার্দার আরও ডিপ রিসার্চ করতে চান, তাহলে এই বিষয়টা আপনি করে নেবেন। হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি বলতে এখানে আপনার এই কিওয়ার্ডটা, আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে যাচ্ছি, এই কিওয়ার্ডটা ইউআরএল-এতে এবং আপনার টাইটেলে এবং ডেসক্রিপশনে কারা কারা রেখেছেন, এটা কিন্তু আপনার একটু দেখা প্রয়োজন। তো আমরা যদি এটা দেখি, দেখেন ওয়ার্কআউট প্ল্যান ওয়েট লস, কিন্তু এটা কিন্তু ফর উমেনদের জন্য ছিল। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের একটু দেখতে হবে কন্টেন্টটা, যে আসলে এটা উইমেনদের জন্য টার্গেট করে লেখা নাকি আপনার ইন জেনারেল। হ্যাঁ, ইন জেনারেল যদি হয়, তাহলে যদি আপনি উইমেনদের জন্য টার্গেট করে আপনি লিখেন, তাহলে আপনি গুগল সার্চে প্রায়োরিটি পাবেন, কারণ এখানে যারা আসবে কিওয়ার্ডে তারা কিন্তু উইমেনদের ওয়েট লস নিয়ে জানার জন্য আসবে। হ্যাঁ, সো আপনাকে কিন্তু বেশি প্রায়োরিটি দিবে গুগল, এটাই স্বাভাবিক যদি আপনি ওইভাবে টার্গেট করে লিখেন। এটা একটু দেখেন, এটাকে আমরা ইয়েলো মার্ক করে দিচ্ছি, কারণ হলো এখানে পার্শিয়ালি আছে। হ্যাঁ, এটাকে যদি আমরা দেখি এখানে ডেসক্রিপশনে আছে কিনা ওয়েট লস, এটাও সেম ইয়েলো করে দিচ্ছে এখান থেকে। যদি আমরা ডেসক্রিপশনটা দেখি, টাইটেলটা যদি দেখি অবস্থা, ডেসক্রিপশনটা যদি দেখি, ডেসক্রিপশনে আমরা আচ্ছা, তো ডেসক্রিপশনে আমরা দেখতে পাচ্ছি এত নাই, আমরা এটাকেও ইয়েলো মার্ক করে দিচ্ছি। এক্স্যাক্টলি আপনার অনলি আপনার এই সাইটটাই ইউজ করেছে। এখানে যদি দেখি মাসেল অ্যান্ড স্ট্রেংথ উমেন ফ্যাট লস ওয়ার্কআউট, সে এখান থেকে আমরা এটাকে গ্রিন মার্ক করে দিতে পারি। যে আমরা দেখতে পারি যে, বা এটাকে আমরা রেড মার্ক করে দিতে পারি এটাকে এখান থেকে। আর আপনার এগুলাকে গ্রিন মার্ক করে দিতে পারি যে ওরা ইউজ করে নাই। হ্যাঁ, ওরা আপনার ইউজ করে নাই, এক্স্যাক্টলি ইউজ করে নাই। এক্স্যাক্টলি ইউজ না করাটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। শুধু প্লাস পয়েন্ট না, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো কন্টেন্টগুলো একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এই কন্টেন্টগুলো যদি একটু ভালো করে পড়েন, তাহলে আপনার বুঝতে পারবেন যে আসলে এই কিওয়ার্ডকে টার্গেট করে আপনার লিখেছে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা কিওয়ার্ডের জন্য, যদি এই কিওয়ার্ডটাকে এক্স্যাক্টলি টার্গেট করে এই কন্টেন্টটা লিখে, তাহলে আপনার জন্য চিন্তার বিষয়। আর যদি এক্স্যাক্টলি কিওয়ার্ডটাকে টার্গেট করে না লিখে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য এতটা হেডেক নাই, আপনি এই কিওয়ার্ডে কন্টেন্ট দিলেই র্যাঙ্ক করতে পারবেন। বাকি বিষয়গুলো যদি আপনার ম্যাট্রিক্স একটু হাইও হয়, তাহলেও কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এখান থেকে বিষয়গুলো আপনি একটু
এভাবে একটু ম্যাচ করে নেবেন। ম্যাচ করে যদি দেখেন যে এরকম 3-4টা পেজ আছে যারা এক্স্যাক্টলি আপনার এই কন্টেন্টটাকে টার্গেট করে লিখে নেয়, তারপরেও তারা গুগলের র্যাঙ্কিং আছে, তাহলে আপনি এই মেট্রিক্সগুলো হাই হলেও, এই মেট্রিক্সগুলো একটু বেশি হলেও আপনি কিওয়ার্ডটা নিয়ে আগাতে পারেন এবং আপনি র্যাঙ্ক করতে পারবেন, সেটা হলো বিষয়। সো এভাবে আমরা কিওয়ার্ডগুলো খুঁজে বের করবো এবং এখানে লটস অফ কিওয়ার্ড আছে। এই প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আমরা দরে অ্যানালাইসিস করে দেখব। এভাবে যদি আমরা প্রত্যেকটা কিওয়ার্ড দেখি তাহলে কিন্তু আমরা অবভিয়াসলি এখান থেকে ভালো ভালো কিছু কিওয়ার্ড পেয়ে যাব, এটাতে তেমন কোনো ডাউট নেই। হ্যাঁ, সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করা যায়, যে কিওয়ার্ড যেভাবে কিওয়ার্ড রিসার্চ করলে আপনি গুগল ফার্স্ট পেজে র্যাঙ্কে আসতে পারবেন। এবং আপনার ঠিক এইভাবে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করে বের করতে পারেন তাহলে আমি এতটুকু আপনাকে কনফিডেন্স দিতে পারি যে আপনি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কে আসতে পারবেন। অবশ্যই ইনফরমেশনগুলো প্রপারলি দেখতে হবে এবং দেখে দেন অ্যাকুরেট ইনফরমেশনগুলো নিতে হবে এবং কন্টেন্টের বিষয়টা কিন্তু বেশি ফোকাস করতে হবে আপনাকে, যে কন্টেন্টটা কতটুকু কোয়ালিটিফুল অ্যান্ড কন্টেন্টটা কতটুকু ফোকাস করে লেখা। সো আপনারা ভালো থাকবেন। আশা করি আপনাদের যদি কোনো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। সো আপনারা এই স্যামরাঙ্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে পরবর্তীতে যখন আমি এই ধরনের হাইলি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনি পেয়ে যান এবং আপনার জন্য সেই ভিডিওটা মিস না হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।